বাংলাদেশে গিনিস বুকে নাম ওঠা সবচেয়ে ছোটো কাঁঠাল এটি। অনেকে আছে যে চাম কাঁঠাল অথবা বন কাঁঠাল অথবা ডেওয়া এগুলো থাকে। এটা কিন্তু ডেওয়াও না, চাম কাঁঠালও না, বা বন কাঁঠাল এটাও না। এটা সরাসরি কাঁঠালের গাছে একটা ছোট্ট কাঁঠাল ধরছে। গিনেস বুকে যদি নাম ওঠে তাহলে এই কাঁঠালেরই নাম ওঠা উচিত। আপনারা গিনেস বুকে নাম ওঠার জন্য সবাই সাহায্য করুন, বেশি বেশি শেয়ার করুন। কারণ সত্যই কাঁঠাল গাছে এত ছোট্ট কাঁঠাল কেউ দেখেছেন কি না জানা নাই। এটা পাকিনি, এই যে দেখেন আজকেই পাড়া হয়েছে, মানে কাটা হয়েছে। তো এই কাঁঠাল পাকার পর কেমন হয় আপনাদের সাথে আমি শেয়ার করব যে কেমন, এবং গিনেস বুকে নাম ওঠার দরকার কি না আপনারা কি মনে করেন। এই কাঁঠালের গাছটা হলো অনেক বড় এবং দাওয়া কাঁঠাল যেটা বলি, এবং খেতে অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। এই এই কাঁঠাল যেখানে ধরছে মাটির নিচেও সেখানে একটা কাঁঠাল রয়েছে, আপনাদেরকে লাইভে দেখায়। এই গাছ, এই কাঁঠালটা, এখানে একটা কাঁঠাল ছিল, তো দুইটা ছিল, দুইটায় পারা হয়েছে। এটা এই গাছের কাঁঠাল। এই যে এটা নিচে ছিল, আমরা ইট দিছি, দিয়ে এটা উপরে তুলে দিছি। দেখেন এই যে আর কত লম্বা। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। আপনারা জানেন যে এত ছোট্ট ক্ষুদ্র কাঁঠাল আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। এই লাইফে প্রথম এই গাছে এত ছোট্ট একটি কাঁঠাল ধরছে। আমার মনে হয় ক্ষুদ্রতম কাঁঠাল হিসাবে এটা গিনেস বুকে নাম ওঠানো উচিত, আমি যেটা মনে করি। এত ছোট্ট যে কাঁঠাল হয় আমার জানা ছিল না। হ্যাঁ, বন কাঁঠাল হয় সেটা আলাদা, বন কাঁঠাল সেটা ছোট্ট ধরে, কিন্তু কাঁঠাল গাছে এত ছোট্ট কাঁঠাল পরিপক্ক, এবং এটার মধ্যে আমার মনে হয় যে এই যে দেখেন ডালগুলো সমান কাঁচা, তাই আপনাদেরকে খুলে দেখাতে পারছি না। এগুলো কাঁটা, এবং কাঁঠালটা কোথাও নষ্ট হয়নি, মানে কোথাও আপনি নষ্ট পাবেন না। আর এই যে ছোট্ট একটি লেজের মতো দেখাচ্ছে, এই কাঁঠালের মধ্যে অবশ্যই আপনারা কে কী বলে জানি না, কোষ রয়েছে। আমরা কোষ বলি, রোয়া বলি, তারপরে শাঁস বলে থাকি। কাঁঠালে এর মধ্যে কিন্তু কোষ হয়েছে। এটা কেমন খেতে এবং কোষ কেমন এটা আপনাদেরকে বিস্তারিত জানাবো। যেহেতু এই কাঁঠালটা আজকে সকালে পাড়া হয়েছে, এই যে আপনারা বোটায় লক্ষ্য করেন, এই কাঁঠালটা শক্ত, দাওয়া কাঁঠাল যেটা বলে, এবং খেতে অনেক মিষ্টি হয়। দাওয়া কাঁঠালগুলো মিষ্টি কম হলেও এই কাঁঠালের মধ্যে একটু মিষ্টি আসে, আর এই কাঁঠাল সহজে নষ্ট হয় না, মানে পচে যায় না সহজে। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, যে সৃষ্টিকর্তা এত ছোট্ট একটি কাঁঠাল, ক্ষুদ্রতম কাঁঠাল, এটা হলেও নি যে ভিতরে কোষ নেয় অথবা নষ্ট হয়ে পড়ে গেছে, ঝরে পড়ছে। বিষয়টাকে এমন নয় যে পোকামাকড়ে ফেলে দিছে, এমন না, আমরা পারছি। এবং সেই ছোট্ট থেকে আমরা এটা দেখে আসছি, ছোট্ট মানে ছোট্ট থেকে এইটুকু হওয়া পর্যন্ত আমি প্রতিদিন এই কাঁঠাল দেখতাম আর বলতাম একে কবে পারবো, এটা কি পোকায় ছোট হলো কি না। তারপরে দেখি যে না, এই কাঁঠালটা আল্লাহ তাআলা ছোট বানিয়েছেন এবং খেতে অসাধারণ। আমি আপনাদেরকে রিভিউ দিব এটা খেতে কেমন। তো আপনাদের কার কাছে গাছে এর চেয়েও ছোটো কোনো কাঁঠাল থাকলে আপনারা ছবি দিয়ে গিনেস বুকে নাম উঠাতে পারেন, এবং সেই সাথে আপনারা ট্যাগ করুন গিনেস, যেখানে এটা ট্যাগ করলে নাম উঠবে আর কি, গিনেস বুকে আর কি। জানি না আমার লাইভে যা আসছে আমি তাই বলে গেছি। আমার যদি বলার মধ্যে কেউ আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর এত ছোট্ট কাঁঠাল কে কে দেখেছেন কাঁঠাল গাছে? আমি আগেই বলছি যে এই গাছের কাঁঠাল ছোট হয় না, বড় গাছের কাঁঠাল হঠাৎ করে এই কাঁঠালটি ছোট্ট হয়েছে, ক্ষুদ্র হয়েছে। এটা বন কাঁঠাল না, এটা চাম কাঁঠাল না, বা এটা ডেওয়া ফলও না। এটা ডেওয়াকে আমরা বড়াল বলি, এটা কিন্তু বড়ালও না। এটা সরাসরি বড় কাঁঠাল গাছে এই ছোট্ট কাঁঠাল ধরছে, আল্লাহ তাআলার নিয়ামত। আপনাদেরকে বিদায় মুহূর্তে দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ, আই লাভ ইউ আল্লাহ। দেখেন গাটা কেমন সমান হয়ে গেছে, মানে এটা পাকার সময় হয়ে আসছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।